আসসালামু আলাইকুম সবাইকে। আমি এবাদুর রহমান। তোমরা সকলেই জানো যে আমি ইংলিশ পড়াই, তো বিশেষ করে গ্রামার টেক্সটের উপর জোর দিয়ে থাকি। তার সাথে সাথে রাইটিংয়েরও আমরা জন্য অনেকটা জোর দিয়েছি এবছর। ক্লাস 3-4 থেকে আমরা রাইটিংয়ে মারাত্মকভাবে জোর দিচ্ছি। রাইটিং মানে যে মুখস্থ, এই জায়গাটা থেকে আমরা কিন্তু এবার বেরিয়ে আসবো। রাইটিং এর সাথে সাথে আমরা একটা ওয়ার্ড লিখেছি, দেখবে স্কিল, দক্ষতা। এটা মুখস্থ দক্ষতা না, রাইটিং দক্ষতা, তোমার লেখার দক্ষতা। ঠিক আছে, আমরা কিছু কিছু রুলস, নিয়ম কানুন, কিছু স্টেপ তোমাদেরকে প্রোভাইড করব। সেখান থেকে তোমরা সেইগুলোকে ব্যবহার করে ছোট ছোট রাইটিং 7, 8, 10 লাইন যে কোনো বিষয়ে তোমরা কিন্তু লিখতে পারবে। কথা ক্লিয়ার করতে পারলাম? তাহলে রাইটিং মানে মুখস্থ, এই জায়গা থেকে এখন আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা রাইটিং টপিক যেটা তোমাদের সামনে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে অ্যানিমাল। অ্যানিমাল সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে অ্যানিমাল মানে তোমরা সবাই জানো, কি বলতো? প্রাণী। অ্যানিমাল মানে কি? প্রাণী। এবার প্রাণী সম্পর্কে আমরা আজকে শিখব কিভাবে যে কোনো প্রাণী সম্পর্কে 8 থেকে 10টা বা 7 থেকে 8টা লাইন মুখস্থ ছাড়াই খুবই সহজভাবে লেখা যায়। কথা ক্লিয়ার বুঝতে পারছি? তো আমরা এবার একটু প্রাণী সম্পর্কে ভাবি, তাই তো? প্রাণী সম্পর্কে যদি আমরা ভাবতে যাই, আমরা দেখতে পাবো, কি দেখতে পাবো বলতো? প্রথমে প্রাণীদের আবাসস্থল অনুযায়ী যখন আমরা ভাগ করব, তখন দেখতে পাবো কিছু প্রাণী বনে বাস করে, কিছু প্রাণী বাড়িতে বা মানুষের আশ্রয়ে বাস করে থাকে। তাহলে এখান থেকে আমরা দুইটা দলে ভাগ করলাম। ইংলিশে এটাকে আমরা বলবো ওয়াইল্ড আর ডোমেস্টিক, এই দুটো ওয়ার্ড। এবার ধরো যদি তোমাকে কাউ নিয়ে আমি লিখতে বলি, তাহলে তুমি কি লিখবে? দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। কথা বুঝতে পারছি? তাহলে এটা মুখস্থ করার দরকার আছে। ধরো এবার তোমাকে আমি হরিণ দিয়ে লিখতে বললাম, কি নিয়ে লিখতে বললাম? সাব দিয়ে ঢুকে নাও। ধরো তোমাদেরকে আমি কি নিয়ে লিখতে বললাম? এদিকে 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 কি নিয়ে লিখতে বললাম? হরিণ। তাহলে ডিয়ার, কি বলো এদিকে? ডিয়ার, তাই তো? তাহলে আমরা কি বলবো? দ্য ডিয়ার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল। তাহলে খুব সহজ না? কি গেটটা লাগিয়ে দাও। সহজ না সহজ নয় বলো? খুবই সুন্দর তো। তাহলে এবার ধরো আবার বলছি তোমাকে গট নিয়ে একটা লাইন লিখতে, তাহলে তুমি কি বলবে? দ্য গট ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। এবার যদি ধরো বললাম এলিফ্যান্ট নিয়ে লিখতে বললাম, তাহলে কি বলবে? প্রথম লাইন কি হবে? The elephant, good. The elephant is a wild animal. তাহলে একটা লাইন প্রত্যেকটা প্রাণী সম্পর্কে লেখা যাচ্ছে। ইজি না? ইজি না? ইজি না বলো? তাহলে মুখস্থ করার দরকার আছে? দরকার আছে কি? এবার আমরা ওদের প্রথমে আমরা দেখলাম ওরা কোথায় বাস করে, এই ভিত্তিতে প্রত্যেকটা প্রাণী সম্পর্কে একটা লাইন আমরা লিখলাম। এবার ওদের খাদ্যাভ্যাস দেখবো আমরা। দেখো কিছু প্রাণী শুধুমাত্র তৃণ লতা পাতা খায়, তাদেরকে আমরা বলবো হার্বিভরাস। কিছু প্রাণী দেখবে আবার শুধুমাত্র টাটকা মাংস খায়, ফ্লেশ, যেমন বাঘ বলো, সিংহ বলো, এদেরকে আমরা বলবো কার্নিভরাস। তারপরে আবার কিছু প্রাণী দেখবে সবই খায়, যেমন ভাল্লুক, লতা পাতাও খায় আবার মাংসও খায়, এদেরকে আমরা বলবো অমনিভরাস। তাহলে আমাদের হাতে কিন্তু প্রত্যেকটা প্রাণী সম্পর্কে দুটো পয়েন্ট হয়ে গেল। ধরো তোমাকে টাইগার নিয়ে লিখতে বললাম, তাহলে প্রথম লাইন কি হবে? দ্য টাইগার ইজ এ তারপরের লাইন কি হবে? ইট ইজ এ কার্নিভোরাস অ্যানিম্যাল। এটা একটা মাংসাশী প্রাণী। কি কথা ক্লিয়ার করতে পারছি? ধরো এবার তোমাকে আমি বললাম তুমি কাউ নিয়ে লিখবে, তাহলে কি লিখবে? দ্য কাউ ইজ এ
Domestic animal. It is herbivorous animal. তাহলে প্রত্যেকটা প্রাণী সম্পর্কে দুটো লাইন মুখস্থ করতে হবে? জোরে কথা বলো। তাহলে এই সুন্দর সহজ টিপস দিয়ে আমরা কিন্তু প্রাণীদের সম্পর্কে, প্রত্যেকটা প্রাণী সম্পর্কে কিন্তু আমরা লিখব। তাহলে দুটো পয়েন্ট আমার হাতে চলে এসেছে। এবার প্রাণীদের নিয়ে একটু ভাবো তো, তুমি দেখতে পাবে প্রত্যেকটা প্রাণীরই দেহগুলো নরম লোমে ঢাকা থাকে, তাই না? প্রত্যেকটা প্রাণীর দেহগুলো কিসে ঢাকা থাকে? তাহলে আমি লিখতে পারি না, ইটস বডি ইজ কভার্ড উইথ সফট ফার। লাইনটা লিখতে পারি না? 3 নম্বর লাইনটা, ইটস বডি ইজ covered with soft fur। দেখো তিনটে লাইন কিন্তু ইজি হয়ে গেল। ধরো তোমাকে কাউ নিয়ে লিখতে বলছি, কি নিয়ে লিখতে বলছি? কাউ। তাহলে কি লিখবে? দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। আর প্রথমে কিন্তু যে প্রাণী নিয়ে লিখছো সেই প্রাণীটা লিখবে, দা কাউ। হলো? তাহলে প্রথম লাইন কি লিখবে? দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। 1 নম্বর লাইন কি? দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিম্যাল। ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট কি লিখবে? ইট ইজ এ হার্বিভোরাস অ্যানিম্যাল। ইট ইজ এ হার্বিভোরাস animal. Its body is covered with soft fur. ইহার দেহটা নরম লোমে ঢাকা থাকে। এবার ধরো বলছি তুমি ডিয়ার নিয়ে লেখো, তাহলে প্রথমে কি লিখবে? দ্য ডিয়ার ইজ আ ওয়াইল্ড না ডোমেস্টিক? ওয়াইল্ড। তাহলে প্রথমে এখানে ডিয়ার লিখবে, উপরে হেডলাইন দেবে ডিয়ার। ঠিক আছে? তারপরে কি লিখবে? দ্য ডিয়ার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল। তারপরে কি লিখবে? It is a deer carnivorous না carnivorous, সরি carnivorous না herbivorous না omnivorous? herbivorous। ডিয়ার তৃণ খায়, লতা পাতা খায়, তাই তো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ, লতা পাতা খায় তো। তাহলে কি লিখবে? It is a herbivorous animal। তারপরে সবারই দেহ তো নরম লোমে ঢাকা থাকে, তাহলে সবার জন্য এই পয়েন্টটা কিন্তু কমন। তাহলে ইটস বডি ইজ কভার্ড উইথ সফট ফার। আচ্ছা, প্রাণী সম্পর্কে এবার কে কে 3টে লাইন লিখতে পারবে না আমাকে বলো তো দেখি? এমন কেউ আছে পৃথিবীতে বা আমাদের ক্লাসে যে যদি কেউ ভিডিওটিও দেখে, ধরো কোনো ছাত্র বা কোনো অভিভাবক ধরো এই ভিডিওটি তার ছেলে মেয়েকে দেখালো, দেখার পর কেউ কি থাকবে যে 4 বা 5 এর কোনো একটা বাচ্চা, বা তোমরা তো পারবে, কেন তোমাদের গাইডে আমি আছি, কি ঠিক না? ঠিক বলো। অবশ্যই। তো এইভাবে আমরা সুন্দর সহজভাবে রাইটিং এর টিপস গুলো তোমাদের জন্য রেখেছি। এটা সুন্দরভাবে খাতায় লিখে নাও এবং প্রত্যেকটা প্রাণী সম্পর্কে বাড়িতে লেখার অভ্যাস করো। রাইটিং স্কিল, এটা মুখস্থ দক্ষতা নয়, এটা লেখন দক্ষতা। ধন্যবাদ, আজকে এটুকুই।